Once in the enchanted forest, there lived a curious rabbit named Bella. She always wandered off despite her mother's warning. One day, she found a magical-looking glass that could show dreams. Bella became obsessed, spending all হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। এখানে আমি আজকে আপনাদেরকে দেখাবো এই অ্যানিমেশন ভিডিওগুলো কিভাবে তৈরি করবেন। এই প্রসেসটা আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো। দেখুন, এই ভিডিওতে 14 মিলিয়ন ভিউ হয়েছে। এটা থেকে কিন্তু সে 5 থেকে 10 লাখ টাকা ইনকাম করে নিয়েছে। আপনারাও চাইলে এই ধরনের অ্যানিমেশন ভিডিও তৈরি করে সেখান থেকে অনেক অর্থ উপার্জন করতে পারবেন। সেজন্য আমাদেরকে 6টি স্টেপ ফলো করতে হবে। এখানে আমি আপনাদেরকে প্রথম স্টেপে দেখাবো ক্রিয়েটিং স্টোরি প্রম্পটস, তারপর 2 নম্বর অপশনে দেখাবো ক্রিয়েটিং ভয়েস ওভার, 3 নম্বর অপশনে দেখাবো জেনারেটিং ইমেজেস, 4 নম্বরে দেখাবো ইমেজ টু 3D ভিডিও, 5 নম্বরে দেখাবো এডিটিং দ্য ভিডিও, 6 নম্বরে দেখাবো এডিটিং দ্য সাবটাইটেল। আমি আজকে আপনাদেরকে দেখাবো এই 6টা স্টেপ ফলো করে কিভাবে আপনি একটি সুন্দর অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন। আর যদি এভাবে 6টা স্টেপ আপনি শিখতে পারেন তাহলে ভবিষ্যতে আপনি অনেক টাকা কিন্তু ইনকাম করতে পারবেন। আর এই ধরনের অ্যানিমেশন ভিডিও কিভাবে তৈরি করবেন সেটা আমি সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব। সেজন্য আপনারা আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন। তো অ্যানিমেশন ভিডিওটা তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা স্টোরি লিখতে হবে। এখন স্টোরিটা লিখবো আমরা সার্চ বারে গিয়ে আপনাদের লিখতে হবে ChatGPT লেখার পর এন্টারে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে ChatGPT নামে একটা অপশন দেখতে পাবেন, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এরপর যখন একটা ক্লিক করে দিবেন এখানে বলবে লগইন আউট সাইন আপ, করার পর কন্টিনিউ উইথ গুগল। এখানে আপনারা আপনাদের জিমেইল দিয়ে এটা প্রথমে সাইন ইন করে নেবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। জিমেইল দেওয়ার পর এখানে আপনারা আপনাদের পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এই সাইটে আসার পর নিচে লিখবেন রাইট আ শর্ট মোরাল স্টোরি ফর গাইডস ইন 100 ওয়ার্ডস। এটা লেখার পরে এন্টারে ক্লিক করবেন। দেখুন ChatGPT কি সুন্দর করে আপনাকে 100 ওয়ার্ডের স্টোরিটা লিখে দিচ্ছে। কি সুন্দর করে লিখে দিচ্ছে দেখুন। চাইলে 100 ওয়ার্ডের একটি স্টোরি লিখতে পারবেন, আর চাইলে আপনারা এখানে 200 ওয়ার্ডের একটি স্টোরি লিখতে পারবেন। তারপর এখানে চাইলে আরেকটা লিখতে হবে আপনাদেরকে ইমেজের প্রম্পট দেওয়ার জন্য রাইট দ্য প্রম্পটস অ্যাবাউট দ্য স্টোরি ফর জেনারেট ইমেজ। এটা লেখার পর আপনি এখানে ক্লিক করবেন। অটোমেটিক ChatGPT আপনাকে 10টি ইমেজের ফন্টস লিখে দেবে। দেখুন 10টি লিখে দিয়েছে। কি কারণে? যেহেতু আমাদের এখানে 100 ওয়াট দেওয়া আছে সেজন্য 10টি লিখে দিয়েছে। যদি আপনাদের 200 ওয়াট এখানে দেওয়া থাকে তাহলে কিন্তু 15টি ফন্টস লিখে দিবেন। তারপর এবার আমাদেরকে এখানে আরেকটা তারপর নিচে আরেকটা লিখতে হবে রাইট টু বেস্ট এন্ড টাইটেল ফর দ্য স্টোরি। টাইটেল লিখতে হবে 10টি। সেটা কি জন্য লাগবে সেটা আমি আপনাদেরকে পরে বলে দেব। আর ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকেন, এটা একটু কঠিন আছে, না হলে কিন্তু আপনারা বুঝবেন না। সেজন্য একটু স্কিপ না করে ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। রিলোডে ক্লিক করলে দেখবেন যে আপনাদেরকে একটার পর একটা টাইটেল লিখে দিচ্ছে। দেখুন অটোমেটিক ভাবে একটার পর একটা আপনাদেরকে টাইটেল লিখে দিচ্ছে। এবার কিন্তু আমি এই থেকে 5টি টাইটেল লিখে দিব আমাকে, কারণ এটা একটু কঠিন কাজ। এটা যদি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু আপনারা অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন না। আমাদের প্রম্পট ইমেজ স্টোরিটা তৈরি করা সেই প্রথম কাজটি শেষ। এখন আমরা সেকেন্ড কাজে যাব। সেকেন্ড কাজ হলো অ্যানিমেশন ভিডিওতে ভয়েস ওভার করা। সেই জন্য এখন আমরা একটা ওয়েবসাইটে চলে যাব। আমরা এখন সার্চ বারে চলে যাব। এখানে লিখতে হবে আপনাদেরকে TTS ফ্রি। এই ওয়েবসাইটটা লিখে দেওয়ার পর আপনারা এন্টারে ক্লিক করবেন। TTS ফ্রি এই ওয়েবসাইট লিখে দেওয়ার পর এন্টারে ক্লিক করবেন। এটা ক্লিক করার পর আপনাদের এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ টু স্পেস, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। এই যে একটা স্টোরি ChatGPT দেখে লিখেছি, ওই স্টোরিটা কপি করে এনে এখানে পেস্ট করে দিব। সেই জন্য স্টোরিটা এখান থেকে কপি করে নিব।
সম্পূর্ণ স্টোরিটা কপি করে নিয়ে এটা কপি করে নিব, সম্পূর্ণ স্টোরিটা কপি করে নিয়ে এটা এখানে পেস্ট করে দিব। এটা কপি করে নিব, কপি করে নেওয়ার পর এটা এই বক্সে পেস্ট করে দিব। এখানে চাইলে আপনারা 500 ওয়ার্ড পর্যন্ত লিখতে পারবেন, 500 ওয়ার্ডের উপরে কিন্তু এখানে আপনারা দিতে পারবেন না। আমি এখানে 100 ওয়ার্ড দিয়ে দিয়েছি। 100 ওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখান থেকে চাইলে আপনারা সাউন্ডটা চুজ করে নিয়ে নিতে পারবেন। এখান থেকে আপনার যে সাউন্ডটা ভালো লাগে সেই সাউন্ডটা কিন্তু কি পছন্দ মতো নিয়ে নিতে পারবেন। নিয়ে নেওয়ার পর এখানে কনভার্ট নাও এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটা প্রসেসিং হতে কিছুক্ষণ সময় লাগবে, তারপর ভয়েসটা কিন্তু কি কনভার্ট হয়ে যাবে। কনভার্ট নাও ক্লিক করার পর টেক্সটটা কিন্তু ভয়েসে কনভার্ট হয়ে যাবে। দেখুন অলরেডি কিন্তু আমাদের টেক্সটটা ভয়েসে কনভার্ট হয়ে গেছে। কনভার্ট হওয়ার পর ডাউনলোড এমপি3 এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে এই ভয়েসটা কিন্তু আপনাদের কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। এখন তার যে কাজ ইমেজ নেওয়ার জন্য একটা ওয়েবসাইট ব্যবহার করব, আপনারা খেয়াল করবেন কোন ওয়েবসাইট থেকে ইমেজ নিচ্ছি আর কোন ওয়েবসাইট থেকে ভয়েস নিচ্ছি সেটা আপনারা ভালোভাবে খেয়াল করবেন। সেই জন্য আমরা ইমেজ নেওয়ার জন্য একটা ওয়েবসাইটে চলে আসবো। ওয়েবসাইটটার নাম হলো লিওনার্দো এআই। এই ওয়েবসাইটটির লিঙ্কটার উপর ক্লিক করে দিবেন। লিঙ্কটার উপর যখন ক্লিক করে দিবেন, এই ওয়েবসাইটটা আসার পরে এন্টারপ্রাইজটা এরকম দেখাবে। এই ওয়েবসাইটটা আপনারা সাইন আপ করে নেবেন, জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন। জিমেল দিয়ে সাইন আপ করে নেওয়ার পর আপনারা তারপর এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন অল ইমেজ জেনারেটর। অল ইমেজ জেনারেটরের উপর একটা ক্লিক করে দিবেন। অল ইমেজ জেনারেটর এর উপর যখন একটা ক্লিক করে দিবেন, এই ধরনের একটা অপশন আসবে। তারপর আপনারা সার্চ বারে লিখবেন। সার্চ বারে ক্লিক করার পর আপনাদেরকে যে এর মাধ্যমে 10টি প্রম্পটস রেখে দেখিয়েছি, ওই প্রম্পটস গুলো একটার পর একটা সিরিয়ালে আপনারা এখানে সার্চ বারে পেস্ট করে দিবেন। তারপর নিচে দিয়ে ক্লিক করে দিবেন। এদিকে যে এখানে দিয়ে আছে 1:1, এখানে যে দিয়ে আছে 1:1, 2:2 এগুলো দিয়ে থাকলে আপনারা 16:9 ইউটিউবের এই অপশনটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর ওই ChatGPT চলে আসবেন। এখানে প্রথম যে একটা বাক্য আছে সেটা কপি করে নেবেন। এই সেন্টেন্সটা কপি করে নেওয়ার পর এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর ইমেজ সিলেক্ট এখানে চলে যাবেন। তারপর চার্জার এটা পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করে দেওয়ার পর জেনারেটে ক্লিক করবেন। জেনারেটে ক্লিক করে দেওয়ার পর আমাদের ইউটিউব যে রেশিওটা দিয়েছি ওই রেশিওর 2টা ইমেজ কিন্তু এখানে চলে আসবে। এই যে দেখুন এখানে কিন্তু ইউটিউবের সাইজ করা 2টা ইমেজ কিন্তু আমরা নিয়ে নিলাম। তারপর এখন আমরা আবার ChatGPT-তে চলে যাব। ChatGPT-তে আসার পরে যে 2 নম্বর যে সেন্টেন্সটা আছে এটা আমরা কপি করে নিব এখান থেকে। এটা এখন কপি করে নিব। কপি করে নিয়ে আবার ইমেজ জেনারেটর এখানে চলে যাব। এখানে সার্চ বারে ওই 2 নম্বর সেন্টেন্সটা পেস্ট করে দিব। এখন ওই 2 নম্বর যে সেন্টেন্সটা কপি করে নিয়েছি এটা এখন পেস্ট করে দিব। তারপর এখানে 2 দিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে 2 দিয়ে দিবেন। 2 দেওয়ার পর এখানে জেনারেটে ক্লিক করবেন। তাহলে আরো 2টা ইমেজ কিন্তু এখানে ইউটিউবের সাইজে এখানে ক্রিয়েট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন 2টা অলরেডি 3D ভিডিও হয়ে ইমেজ চলে আসছে। তো এই যে এখানে 10টা বাক্য আছে, এই 10টা বাক্য এখান থেকে এই 10টা বাক্য কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন। তাহলে আপনারা 20টা ইমেজ 3D ইমেজ কিন্তু কি পেয়ে যাবেন। এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে ইমেজটা জেনারেট হবে। জেনারেট হওয়ার পরে যে ইমেজ এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এটার উপর যখন একটা ক্লিক করে দিবেন আপনি এখান থেকে সব ইমেজ কিন্তু কি ডাউনলোড করে নেবেন। আপনারা আমার ভিডিওটা স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখবেন, কেননা যদি আপনারা মনোযোগ সহকারে না দেখেন তাহলে কিন্তু এটা আপনারা বুঝতে পারবেন না। তো এখন এই ইমেজগুলো আমরা 3D ইমেজে কনভার্ট করব, সেই জন্য আমরা একটা ওয়েবসাইটে চলে যাব। সার্চ বারে চলে আসবেন। সার্চ বারে আসার পর এখানে লিখবেন লাইপিক্স কনভার্টার। সার্চ বারে লিখবেন লাইপিক্স, লেখার পর এখানে আসবে লাইপিক্স কনভার্টার। এই লিঙ্কটার উপর ক্লিক করে দিবেন। এই লিঙ্কটার উপর যখন ক্লিক করে দিবেন তখন এই ধরনের একটা ইন্টারফেস শো হবে।
তারপর এই ওয়েবসাইটটিতে গুগল দিয়ে সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন আপলোডের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে সরাসরি আপনাদেরকে কম্পিউটার গ্যালারিতে নিয়ে চলে যাবে। কম্পিউটার গ্যালারিতে আসার পর এখান থেকে ইমেজটা সিলেক্ট করে দিবেন। যে ফাইলে রেখেছেন ওই ফাইলে গিয়ে আপনার ইমেজটা সিলেক্ট করে দিবেন। ইমেজটা সিলেক্ট করে দেওয়ার পর এটা কিন্তু অটোমেটিকলি কি এই ওয়েবসাইটে চলে আসবে। তারপর যখন 100% হয়ে যাবে তখন ইমেজটা কিন্তু কি এখানে 3D ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। এই যে দেখুন এটা কিন্তু অলরেডি ভিডিওতে কনভার্ট হয়ে গেছে। এখন এটা ডাউনলোড করবেন যেভাবে, এই যে আপনারা এইদিকে দেখতে পাচ্ছেন বাম পাশে শেয়ার নামে একটা অপশন আছে। শেয়ার নামে যে অপশনটা আছে এর উপর একটা ক্লিক করে দিবেন। এবার ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন MP4, এই যে এখানে লেখা আছে MP4 এর উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে সেভ এর উপর ক্লিক করে দিবেন। তাহলে এই ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তারপর এটা কিন্তু 100% যখন হয়ে যাবে তখন কিন্তু এই ইমেজটা সেভ হয়ে যাবে। তারপর এভাবে আপনি আবার সেই আপলোডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সরাসরি গ্যালারিতে নিয়ে চলে যাবে। তারপর এখান থেকে আপনার ইমেজটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে চলে আসবে। এটা যখন 100% হয়ে যাবে তখন কিন্তু ইমেজটা এখানে চলে আসবে। চলে আসার পর আপনারা আবার শেয়ারের উপর ক্লিক করবেন। তারপর শেয়ারের উপর ক্লিক করার পর এখানে যখন 100% হবে এই যে সেম প্রসেস একদম MP4 এটার উপর একটা ক্লিক করে দিবেন। MP4 এর উপর যখন ক্লিক করে দিবেন তখন যে সেভ অপশন আসবে এটার উপর একটা ক্লিক করে দিবেন। যখন এটা 100% হয়ে যাবে তখন কিন্তু ইমেজটা কিন্তু কি ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা এভাবে যেই 10টি ইমেজ আপনারা সিলেক্ট ডাউনলোড করেছেন ওই ইমেজগুলো এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এই ইমেজগুলো কিন্তু কি সবগুলো ভিডিও আকারে 3D ভিডিও আকারে কনভার্ট হয়ে যাবে। তো 3D ভিডিও আকারে কনভার্ট করার পর ইমেজগুলো সবগুলো আপনারা সেভ করে নেবেন। তো এই ভিডিওগুলো এডিট করার জন্য আমরা মোবাইলের স্ক্রিনে ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে এডিট করে দেখাবো। সেজন্য ক্যাপকাটে চলে যাব, নিউ প্রজেক্ট এটার উপর একটা ক্লিক করে দিব। এর উপর যখন ক্লিক করে দিবেন আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে চলে যাবে। তারপর ওইখান থেকে যে ভিডিওগুলো আপনি ডাউনলোড করেছেন ওইগুলোর উপর সিলেক্ট করবেন, এডিটে ক্লিক করে দিবেন। এডিটে ক্লিক করে দিলে আপনাদের এটা ক্যাপকাটে চলে আসবে ভিডিওটি। তারপর 1 নম্বর ভিডিও আবার প্লাস এখানে ক্লিক করবেন। তারপর আপনারা 2 নম্বর ভিডিওটা নিয়ে আসবেন এখানে। 2 নম্বর ভিডিওটা এখানে অ্যাড করবেন। এভাবে সব ভিডিও এডিট করবেন। তারপর এখানে রেশিওতে ক্লিক করে দিবেন। রেশিওতে ক্লিক করে দেওয়ার পর এখানে 16:9 ইউটিউব যে সাইজটা আছে ওইটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর তো এটা করে নেওয়ার পর এখন আপনাদের পছন্দের ভয়েসটা এডিট করবেন কিভাবে সেই জন্য অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পর আপনাদের সাউন্ডে ক্লিক করবেন। সাউন্ডে ক্লিক করার পর এই যে এখানে ফাইল নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে সরাসরি ফ্রম ডিভাইস এটার উপর একটা ক্লিক করে দিবেন। এই যে দেখুন আমার ভয়েসটা আমি কিন্তু এখান থেকে দিয়ে দিব। এখানে প্লাস আইকনে ক্লিক করলে আপনার ভয়েসটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। দেখেছেন এটা কিন্তু চলবে। বুঝছেন? দেখুন আমার ভিডিওটা এডিট করার পরে কি সুন্দর করে চলছে। আপনারা চাইলে এভাবে সহজে আপনার ভিডিওটা কিন্তু এডিট করতে পারবেন। ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করা একদম সহজ কাজ। ওকে ভিউয়ার্স, এখন আমাদের 5 নম্বর স্টেপ শেষ। এখন আমরা 6 নম্বর স্টেপে চলে যাব। এখানে আমাদের ভিডিওটা এখন সাবটাইটেল অ্যাড করতে হবে। চার্জ বারে চলে যাবেন, চার্জ বারে লিখবেন ভিডিও আই। এটা লেখার পর তারপর ভিডিও আই এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই সফটওয়্যারটা কিন্তু একদম ফ্রি ইউজ করতে পারবেন। এই লিংকের উপর ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এই যেখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ফর ফ্রি এটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপর যখন একটা ক্লিক করে দিবেন এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। তারপর গুগলের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার জিমেইল কোড শো করবে। আপনার জিমেইল দিয়ে এটা সাইন আপ করে নেবেন। এটা যেহেতু একটা ফ্রি ওয়েবসাইট সেজন্য আপনারা এখানে আরবান ভিপিএন এই ভিপিএনটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর তারপর এই সাইটে প্রবেশ করবেন। এই সাইটে আসার পর এখানে আপলোড ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে চলে যাবে। ক্লিক করার পর আমি যে ভিডিওটা ক্যাপকাট থেকে
এডিট করে নিচে ভিডিওটা এখানে দিয়ে দিব। স্টার্ট ইম্পোর্ট এখানে ক্লিক করব। এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর গো টু ড্যাশবোর্ডে চলে যাবেন। এটা একটু প্রসেসিং হতে কিছুক্ষণ সময় নেবে। দেখুন অলরেডি কিন্তু আমার ভিডিওটা প্রসেসিং হয়ে গেছে। আমার ভিডিওর উপর এটা রাখবো কার্সর, তারপর ওপেন ইন এডিটর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন পাশে অনেকগুলো সাবটাইটেল কিন্তু চলে আসছে। এখান থেকে যে কোনো একটা সাবটাইটেল আপনি বেছে নিতে পারবেন। সাবটাইটেল দেওয়া থাকবে, এখান থেকে আপনার যেটা পছন্দ সেটা দিয়ে দিতে পারবেন। আমি এখান থেকে এটা দিয়ে দিব। এটা দিয়ে দেওয়ার পর আপনার চাইলে এখানে প্লে করে দেখতে পারবেন। তো দেওয়া হয়ে গেলে এখানে যে ডাউনলোড ভিডিও লেখা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। দেখুন আমার ভিডিওটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তারপরে এখানে ডাউনে ক্লিক করবেন। Once in the enchanted forest, there lived a curious rabbit named Bella. She always wandered off despite her mother's warning. One day, she found a magical-looking সব ওয়েবসাইটের লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে ওই লিংক থেকে সরাসরি ওয়েবসাইটে চলে যেতে পারবেন। আপনারা চাইলে চ্যাটজিপিটির মাধ্যমে বাংলা স্টোরিও কিন্তু তৈরি করতে পারবেন। আমি আপনাদের জন্য 3 ঘন্টা ধরে এই ভিডিওটা তৈরি করলাম। এটা কিন্তু আসলে যে প্রসেসগুলো দেখেছি এগুলো সব পেড কোর্স। আমি কিন্তু আপনাদেরকে এটা ফ্রিতে দেখিয়েছি। সেই জন্য আমার ভিডিওতে আপনারা অবশ্যই একটি লাইক করবেন, রিকোয়েস্ট থাকবে। চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখলে একটা ফলো আর একটা লাইক করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে।